বললাম আমি আল্লাহ মানি, কোরআনও মানি, নবী মুহাম্মদকেও মানি, কিন্তু শেষ নবী মানি না। সে কি? না, এটা বাড়ি থেকে জোরে কইবেন না, আজকে কম। সে কি? বলেন সে কি? এগুলো যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, সারা জীবন রোজা রাখেন, সারা জীবন নামাজ পড়েন, কোনো দাম কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। এই 30 দাজ্জাল, এই 30 বদমাশ, এই 30 লম্পট, এই 30 কাফের, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এবার বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান নামটা ট্রেড লাইসেন্স করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান পরিচয় কাদের হবে? যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, বৌদ্ধরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, কাদিয়ানীরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে। হিন্দুরা হিন্দু পরিচয় থাকে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয় থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় থাকে, ইহুদিরা ইহুদি পরিচয় থাকবে। বাংলাদেশে কাদিয়ানীও থাকবে, আমরাও বলি, কিন্তু বাংলাদেশে কাদিয়ানী থাকবে কাদিয়ানী পরিচয়ে, মুসলমান পরিচয় তারা থাকতে পারে। সারা দুনিয়ার কোন রাষ্ট্র ঘোষণা না করলেও কাদিয়ানীরা আলোচনা শুরু হবে। আলোচনা পেশ করবেন অত্র প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধেয় আলেমদ্বীন। সারা বাংলাদেশে যেখানে বাতিলের উৎপাত, যেখানে বাতিলের ষড়যন্ত্র, যেখানে বাতিলরা হক এবং হক্কানিয়াতকে নির্ধারিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যায়, সেখানে উলামায়ে কেরামের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করে হকের হুঙ্কার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে যাচ্ছেন, তাদের মধ্য থেকে অন্যতম আলেমে দ্বীন সারা বাংলায় যিনি মুনাজিরে জামান হিসেবে খ্যাত হযরত মাওলানা মুফতি আবরারুল হক হাফিজাহুল্লাহ তাআলা, হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক দিনে মাদ্রাসাতুল জালাল আল আরাবিয়া হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 15তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আমাদেরকে সালাতুল আসরের পর দুনিয়ার সকল মাশগালাত থেকে অবসর করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা বড় একটা কঠিন সময় পৃথিবীতে আসছি। এই কঠিন সময় দ্বারা এটা উদ্দেশ্য নয় যে রাজনৈতিক ভাবে খুব কঠিন, এটা তো আছেই আপন জায়গায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কঠিন বলতে ওই দিক থেকে কঠিন। আমরা এমন এক যুগে পৃথিবীতে এসেছি যে যুগে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নিয়ামত রাজির ভিতর নিয়ামতের ব্যাপারে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে তুমি আল্লাহিয়ত থেকে স্বীকার করো অথবা না করো, দুনিয়াতে তুমি আল্লাহকে তোমার রব মানো অথবা না মানো, দুনিয়াতে তুমি আল্লাহর ইলাহিয়তকে স্বীকার করো অথবা না করো, দুনিয়াতে তুমি আল্লাহর হাকিমিয়তের কথা স্বীকার করো অথবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছি। আল্লাহ বলেন, লা তুহসুহা, যদি তুমি নিয়ামত গণনা করা শুরু করো তোমার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আমার যা দেখি না দেখি সব নিয়ামত, তো আল্লাহ তার নিয়ামত রাজির ভিতর আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। আওয়াজে বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। ঈমান কত বড় নিয়ামত! ইমাম মুসলিম আলাইহির রহমান মুসলিম শরীফের কিতাবুল ঈমানে শুধু বুখারী মুসলিমে আমি হাদিস পেয়েছি 41টা। দেখেন, এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিশেষ এক সময় একবার মাত্র সব নবীদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ সব নবীকে একবার সুযোগ দিয়েছেন দুনিয়াতে, যে নবী এখন আপনি এই সময় যা চাইবেন তা দিব। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ একটা সময় সব নবীকে অফার করেছেন, আল্লাহ একটা সময় সব নবীকে সুযোগ দিয়েছেন যে এই সময়টা আমার পক্ষ থেকে স্পেশাল আপনার জন্য হাদিয়া, আপনি এখন যা চাইবেন তা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইব্রাহিম দুনিয়াতে চেয়ে গিয়েছেন, আমার পূর্বে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সব নবী দুনিয়াতে চেয়ে গিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন দুনিয়াতে সুযোগ দিয়েছেন, আমাকে যখন দুনিয়াতে অফার করেছেন, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ এখন আপনি এই সময়টা স্পেশাল আপনার জন্য, আপনি আপনার জন্য আপনার উম্মার জন্য যা চাইবেন আমি তা দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এই সুযোগ দিয়েছিলেন, আমি দুনিয়াতে কিছুই চাইনি, আমার জন্যও চাইনি, আমার উম্মার জন্যও চাইনি, আমার দেশের জন্যও চাইনি, আমার পরিবারের জন্যও চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এই সুযোগ দিয়েছিলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি,
আমি আমার ওই স্পেশাল দোয়াটা নির্বাচন করে রেখেছি আখিরাতের দিনের জন্য। আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার ওই স্পেশাল দোয়া করে কিয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। খুব মনোযোগ দিয়ে হাদিস শুনেন। দেখেন শাফাআতে কুবরার হাদিস মুসলিম শরীফ আর বুখারী শরীফে আছে 41টা। এই হাদিসগুলো কেন বলছি? কারণ আমাদের বর্তমানে ইমান বিধ্বংসী যতগুলো দল আছে বাংলাদেশে, একটা দল আছে কাদিয়ানি শয়তান, আছে না নাই? এই কাদিয়ানি শয়তান, এই শয়তানদের দলে গেলে আপনার ইমান থাকবে না। আরেক শয়তান আছে হিজবুত তাওহীদ, আছে না নাই? এদের দলে গেলে আপনার ইমান থাকবে। আরেক শয়তানি দল আছে আহলে কোরআন, আরেক শয়তানি দল আছে কি আহলে কোরআন। ওই আহলে কোরআনে যদি কেউ যোগ দেয় তারও ইমান থাকবে না। দেখেন এই আহলে কোরআন আমাদের সমাজে যতগুলো ইমান বিধ্বংসী আকীদা ছড়ায়, ইমান বিধ্বংসী বিশ্বাস ছড়ায়, তার ভিতর একটা আকীদা এটা ছড়ায় যে কেউ যদি একবার গুনাহ করে, কথা বুঝেন, কেউ যদি কোনো কারণে কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যায়, তাহলে আহলে কোরআনরা বলে যদি কেউ একবার কবিরা করে গুনাহ করে জাহান্নামে চলে যায় তাহলে সে আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। এটা হলো তাদের আকীদা। আর আমরা বলি না, যদি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কবিরা গুনাহ করে যদি কেউ জাহান্নামে হয়েও যায়, কিন্তু আমাদেরকে যেমন কোরআন মানতে হবে, কোরআনের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে মানা লাগবে কি লাগবে না? দেখেন শুধু বুখারী মুসলিমে হাদিস আসছে 41টা, এটাকে বলে হাদিসে মুতাওয়াতির। অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার যেই সদস্যের অন্তরে, নবী কেন এত ঈমানের ওয়াজ করতেন? ইমানের যত্নের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে কেন এত গুরুত্ব দিয়ে গিয়েছেন? উম্মাহর আকীদা ঠিক রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি সতর্ক করে গিয়েছেন জানেন? কারণ হলো তিনি নিজে বলে গিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কিয়ামতের দিন আল্লাহর লিওয়ায়ে হাম থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। যেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ যেই দিন বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আল্লাহ যেদিন বলতে থাকবেন আজকের দিনের বাদশা আমি, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশা কে কোথায়, সব নবীরা বলতে থাকবেন ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখতে পাবো, শুধু বুখারী মুসলিমের 41টা হাদিস শোনাচ্ছি, সামান্য পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই দিন ফাখিরু সাজিদান, আল্লাহ রাব্বুল আলামিনের লিওয়ায়ে হামদের নিচে আমি সিজদায় পড়ে যাব। আর আমি সিজদায় যখন পড়ে ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন এমন কিছু শব্দ আমার হৃদয়ে ঢেলে দিবেন, আমি এখন বলতে পারবো না। ওই শব্দ দিয়ে সিজদায় পড়ে, আল্লাহর লিওয়ায়ে হামদের নিচে সিজদায় পড়ে কিছু শব্দ দিয়ে আমি এমন ভাবে আল্লাহ প্রশংসা করতে থাকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার চোটে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, আজকে কেন আপনি কান্না করছেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলুন। সাল তু'তা, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অফার করবেন ওয়াশফা তুশাফা,
হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আমি আল্লাহর নামে কসম করে 3 বার বলে যাই, উত্তরবঙ্গের মুসলমান 3 বার আল্লাহর নামে কসম করে বলে গেলাম। আল্লাহ যখন নবীকে সুপারিশের অফার দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার জন্য সুপারিশ করবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার জন্য সুপারিশ করবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোষ্ঠীর কারোর জন্য সুপারিশ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার কত উম্মাহ আজকে গুনাহ করে জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে 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 সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সর্বশেষ কাদেরকে বের করবেন, এই হাদিসের এই টুকরাটা শোনানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিলাম। ইমানের গুরুত্ব বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা দিলাম। ইমানের গুরুত্ব, ইমানের কদর যেন আমাদের কাছে থাকে। অন্তত সামান্য টাকার বিনিময়ে যেন আমরা আমাদের ইমান বিক্রি না করি, সামান্য দুনিয়ার সেবা পাওয়ার জন্য যেন আমাদের ইমান বিক্রি না করি, দুনিয়ার সামান্য কয়টা চাউলের জন্য যেন আমার ইমান বিক্রি না করি, দুনিয়ার সামান্য ঔষধ আর বাড়ির জন্য যেন ইমান বিক্রি না করি। ইমানের দাম কত? নবী সর্বশেষ কাদেরকে বের করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবীকে বলবেন, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলবেন, আমার হাবিব আপনি যান, যে ফেরেশতাদের মাধ্যমে তালাশ করেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনার যে সকল ইয়তীম উম্মার অন্তরে একদম সরষের দানা পরিমাণ ঈমান আছে। আমের মুকুল দেখা যায় ছোট, তারপরও দেখা যায় সরষের দানা এত ক্ষুদ্র, চোখ দিয়ে দেখা যায় না। সরষের দানা দেখার জন্য অনবীক্ষণ যন্ত্র লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবেন, হাবিব আপনি যান, আপনার যে সকল ইয়তীম উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। দেখেন হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যখন এরা একদম জাহান্নামের একদম ঈমান তো সামান্য কিচ্ছু নাই, একদম নিচে সামান্য পরিমাণ ঈমান, একদম জাহান্নামের তলদেশে থাকবে। এরা পুড়তে 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 কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা নদী তৈরি করেছেন, ওই নদীর নাম নাহরুল হায়াত, জীবন নদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন নদীতে গোসল করাবেন। গোসল করানোর পর বলবেন, ইয়া আব্দি তামান্না, ও বান্দা তুই গুনাহের কারণে জাহান্নামে চলে গিয়েছিলি, আমার হাবিবের সুপারিশে আমি তোকে জাহান্নাম থেকে বের করেছি। বান্দা ইয়া আব্দি তামান্না, বান্দা তুই এখন আমার কাছে চা, তুই যা চাইবি আমি তোকে তা দান করব। ওই বান্দা বিশ্বাস করবে না, ওই বান্দা বলবে, ইয়া রাব্বি আতাস্তাযিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করেন? আল্লাহ বলেন, না না না, মস্কারি করি না। আল্লাহ বান্দা বলে, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি শুধু এতটুকু চাই, আমাকে আপনি জাহান্নাম থেকে বের করবেন দেন, আর জান্নাতের গেটের নিচে আমি পড়ে থাকবো। আমার জান্নাতও দরকার নাই, জান্নাতের হরগিল মানের দরকার নাই, প্রাসাদের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। আল্লাহ ধাপে ধাপে শেষে বলবেন, না যা, তোরে শুধু জান্নাতই না, এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত তোকে দিয়ে দিলাম। এবার জান্নাতে যাওয়ার দরকার নাই কাদের? হাত তোলেন। আচ্ছা জান্নাতে যাওয়ার দরকার আছে কাদের? হাত তোলেন। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? না না, আসতে বলেন, আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন, আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত ঈমান। বলেন, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত ঈমান। আসতে বলেন, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত ঈমান। এবারে ঈমান সম্পর্কে ওয়াজ করব। আচ্ছা, ঈমান সম্পর্কে ওয়াজ করার আগে একটা মাসালা বলি, উত্তর দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর আপনার ফোনে টেলিফোন আসছে, আপনি ফোন রিসিভ করে বলেন, আসসালামু আলাইকুম, আমি মাগরিবের নামাজ পড়ছি, 2 রাকাত শেষ, এখন দ্বিতীয় বৈঠক করছি, দ্বিতীয় বৈঠক আর 1 রাকাত বাকি আছে, 1 রাকাত শেষ করেই আমি ফোনটা বেক করছি। কোন নামাজ আছে? নামাজ আছে। আপনি এটা জানলেন, এটা বুঝলেন যে নামাজে দাঁড়িয়ে এমন কিছু কাজ আছে যে কাজ করলে নামাজ থাকে। আপনি অজু করছেন, অজু করে এসি ছাইড়া একদম নাক ডেকে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছেন, অজু আছে? তাহলে বুঝা গেল অজু করার পর এমন কিছু কাজ আছে যে কাজ আপনি করলেন,
করলে অজু থাকে? এখন আপনি যেমন আজকে অনেকে রোজা, লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা, ঠিক না? দেখেন আমাদের অনেকের তাহকিকের বদহজম হয়ে যায়। যাক, আজকে আমি ইমান নিয়ে কথা বলবো, এজন্য আমাদের মুসলমানদের কোনো ফিরকা নিয়ে সময় পেলে পরে বলবো, মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনি এক কাজ করেন, মনে করেন আমি ঢাকা থেকে আসছি সৈয়দপুর, এখন বিমান উঠে গেছে 16,000 ফিট উপরে। এখন আমি চিন্তা করলাম যে কাম করি, রোজা তো রাখছি জমিনে, এখন তো আমি জমিনে না, জমিনের উপরে কিছু খেয়াল হই, রোজা আছে। তাহলে বুঝা গেল রোজা রেখে এমন কিছু কাজ আছে যে কাজ করলে রোজা থাকে। আপনি তো মনে করছেন আপনার জন্মের পর আপনার কাঁধে আনান দিয়ে দিছে, একটা নেকামত দিয়ে দিছে, বাস আপনি মৌলভী সূত্রে মুসলমান। এখন আপনি কাদিয়ানীদের ইজতেমায় গেলেও আপনার ইমানের কোনো সমস্যা নাই, হিজবুত তাওহীদের টাকা খাইলেও আপনার ইমানের কোনো সমস্যা হবে না, আহলে কোরআনের ভিডিও কনফারেন্সে গেলেও আপনার ইমানের কোনো সমস্যা হবে না। আপনি মনে করতেছেন ইমান এটা প্লাস্টিকের একটা কাঁচা ফুল, যেদিকেই টানেন দুনিয়া উল্টে যাবে, আপনার ইমানের কিচ্ছু হবে না। ব্যাপারটা এমন না। যেমন নামাজে কিছু কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, রোজা রেখে কিছু কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, অজু করে কিছু কাজ করলে অজু ভঙ্গ হয়ে যায়। ইমান আনার পর কিছু কাজ এমন আছে, কিছু দল এমন আছে যেই দলে গেলে আপনার ইমান থাকবে না। এজন্য কালেমার মৌলিক দুইটা পার্ট, ইমানের মৌলিক দুইটি পার্ট। ইমানের মৌলিক অধ্যায় কয়টা? আর আসতে বলেন, ইমানের মৌলিক অধ্যায় কয়টা? একটা তাওহীদ বলেন, একটা আর একটা বলেন, একটা আর একটা রিসালা। দেখেন এজন্য আমাদের কালেমার দুইটা পার্ট। এক নাম্বার পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোর দেন না, একটু অন্তরে লাগান না। কালেমার এক নাম্বার পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসতে বলেন, কালেমার এক নাম্বার পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবার এক নাম্বার পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাদের কোনো ইলাহ নাই, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর রাস্তায় কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এখানে একটা জিনিস বুঝাই, আমরা অনেকে মনে করি যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা স্বীকার করলে মুসলমান না, আল্লাহ আছেন এটা স্বীকার করলে আপনি মুসলমান হবেন না, আল্লাহ আছেন এটা কাফেররাও মানে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি, আসমান কে সৃষ্টি করেছে রে, ওয়াল আরদ, এই জমিন কে সৃষ্টি করেছে রে, কাফেররাও বলবে ইয়াকুলুনা আল্লাহ, কাফেররাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা আমি সহজ করে আপনাদেরকে বুঝাই, একটু সহজ করে, মানে আল্লাহর অস্তিত্বকে মানে বুঝান। মনে করেন বাংলাদেশের এখন সবচেয়ে বড় নাস্তিক জাফর ইকবাল, ঠিক না? এরকম 10-15টা নাস্তিকের একটা হেলিকপ্টারে তুলছেন, অথবা ঢাকার থেকে তারা সৈয়দপুর আসতেছে বিমানে করে। এখন ঢাকা বিমানবন্দর যখন তারা বসা ছিল, ঢাকা বিমানবন্দর বসা থাকা অবস্থায় তারা 10টা করে সবাই আল্লাহরে গালি দিয়ে বিমানে উঠে খুব আমোদ ফুর্তি করছে, সেলফি তুলতেছে, নবীরে গালি দিচ্ছে উপরে। গালি দেওয়ার 10-15 মিনিট পরে মানে বিমান যখন একদম সৈয়দপুরের কাছাকাছি চলে আসছে, ওই সময় বিমানের পাইলট ঘোষণা দিছে ককশিটে। কি ঘোষণা দিছে? যে আমাদের বিমান সৈয়দপুর বিমানবন্দরের রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন, কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ক্রাশ করবে। বুঝেন, কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ক্রাশ করবে মানে জমিনে পড়ে আগুন লেগে যাবে, যার যারে ডাকার আছে ডাকের। আচ্ছা বলেন, যে 10 নাস্তিক বিমানে উঠার আগে আল্লাহরে গালি দিয়ে উঠছে, বিমানে থাকা অবস্থায় নবীকে গালি দিয়েছে, যখনই এই কথা শুনেছে যে বিমান ক্রাশ করবে, তখন বঙ্গবন্ধুরে ডাকবে? জিয়াউর রহমান রে? কারে? ব্যাপারটা বুঝেন, তখন আর তার নাস্তিকতা কিচ্ছু থাকবে না। তাহলে বোঝা গেল সেও যখন বিপদে পড়ে ডাকে কারে? আর বোঝা গেল আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই আপনি মুসলমান হয়ে যাবেন না। আল্লাহর অস্তিত্বের স্বীকার তো ফেরাউন করেছে, এজন্য ফেরাউন যখন দেখেছে আর বাঁচার কোনো উপায় নাই, পানিতে ডুবে গেছে, লোহিত সাগরে ডুবে গিয়েছে, দেখে ডানে পানি, বামে পানি, সামনে পানি, নিচে পানি, সব দিকে পানি, তখন তো হেলিকপ্টার নাই দিকে উদ্ধার করবে, পুকুরে না যে কোনো মতে পাড়ে যাবে, সমুদ্রের মাঝে ডুবলে কোনো দিকে অকুল সমুদ্র। যখন ফেরাউনও দেখেছে আর বাঁচার কোনো উপায় নাই, তখন বলে কি, আমি ওই খুদার উপর ঈমান এনেছি, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে খুদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। ফেরাউনও বলে আমি ঈমান এনেছি। তো ফেরাউনও যখন দেখেছে যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খুদা, ওই ফেরাউনও যখন দেখেছে আর বাঁচার কোনো পথ
ইবাদত নাই, ডাকছে কারে? বলেন না, ডাকছে কারে? বুঝা গেল আল্লাহর অস্তিত্বের স্বীকার করলে আপনি মুসলমান হয়ে যাবেন না। এজন্য আল্লাহর নবী আল্লাহর অস্তিত্বের দাওয়াত দেন নাই। আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব একমাত্র আল্লাহ। যত আসতে বলবেন তত নেকি বেশি, বুঝছেন? আমার রব একমাত্র আল্লাহ। যদি বলেন আমার রব একমাত্র আল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ, আমার খালিক একমাত্র আল্লাহ, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ। এই সবগুলা এক কথায় এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এই লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোন বিষয় করা, এটার নাম শিরক। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোন আকীদা লালন করা, এটার নাম শিরক। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আর শোভাবের রাতে বাবার কবরে গিয়ে কইতেছেন, ও বাবা এবছর খুব অভাবে আছি, আমার অভাব দূর করেন। ইমান আছে? আপনি মনে করতেছেন তো না, কালেমা পড়ার পর যা ইচ্ছা তা। আজকে আমি শিরিক নিয়ে কথা বলবো না, এই জন্য এই অধ্যায় শেষ। শুধু এতটুকু বললাম, কালেমার প্রথম অংশের নাম তাওহীদ, যেটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কালেমা পড়েন, গুনাহ তো হবে না। কালেমার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের পরিচয় কোরআনে নিজে দিচ্ছেন। কি নিজে পরিচয় দিচ্ছেন? আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কারো পিতা না হন, তাহলে প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? আল্লাহ এই পিতা না মানে মর্যাদাগত পিতা না, এই পিতা না মানে হলো জন্মগত পিতা না, ঔরসজাত পিতা না। তাহলে প্রশ্ন হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগত আমাদের পিতা না হন, তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার দুই পরিচয় তুলে ধরেছেন। এক নম্বর পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তার দুই পরিচয়, এক নম্বর পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী। এবার বলেন আপনারা, এক ব্যক্তি বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমার রব একমাত্র আল্লাহ মানি, আমার খোদা একমাত্র আল্লাহ মানি, আমার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ মানি, সব মানি, আমার তাওহীদে কোনো ভেজাল নাই, আমি আল্লাহকে সব কিছু মানি, কবরের সওয়াল জবাব মানি, জান্নাত জাহান্নাম মানি, পুলসিরাত মানি, সব মানি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানি না। সে কি কাফের? বাড়ি থেকে জুড়ে বলবেন, আর আসতে বলেন। কেউ যদি বলে আমি আল্লাহ মানি কিন্তু নবী মানি না, সে কি? কেউ বলে আমি আল্লাহ মানি কিন্তু মুহাম্মদকে মানি না, মানি মুসাকে, সে কি? মুখলে বলেন, সে কি? একটা জিনিস বুঝেন, ইসলাম ধর্ম আসার পর অন্যান্য সব ধর্ম রহিত হয়ে গিয়েছে। বুঝেন, ইসলাম ধর্ম আসার পর অন্যান্য সব ধর্ম রহিত হয়ে গিয়েছে। রহিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ধর্ম আসার পর ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি কেউ দ্বীন হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন, কোশ্চিনকালেও কবুল করা হবে না। ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আসতে বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আবার কেউ বলল আমি কালেমার প্রথম অংশ তাওহীদ মানি, দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, সে মুসলমান না কাফের? এবার এক নম্বর ওয়ালাকিন রাসূলুল্লাহ, নবীর এক নম্বর পরিচয়। আমি সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়ে শুনেন। নবীর দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী শুধু রাসূল না, আমার নবী শুধু আফজালুল আম্বিয়া না, আমার নবী শুধু আফজালুন নাস না, আমার নবী শুধু মুহাম্মদ ফাওকা উলামাই তারিখ না, আমার নবীর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। কেউ আমার নবীকে নবী না মানলে সমুদ্রে কাফের, কেউ আমার নবীকে নবী মানলো, বললো আমি আল্লাহ মানি, কোরআন মানি, নবী মুহাম্মদকেও মানি, কিন্তু শেষ নবী মানি না, সে কি? না, এটা বাড়ি থেকে জোরে কইবেন না, আসতে পাও। সে কি? বলেন, সে কি?
এগুলো ইসলামের অকাট্য আকীদা, এগুলো নিয়ে সামান্য সন্দেহ করলে কারো ঈমান থাকবে? এই বিশ্বাস, এই ইসলাম মানে কি, ঈমান মানে কি? আল্লাহ আমাদেরকে কিছু অকাট্য বিশ্বাস দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই অকাট্য বিশ্বাসগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, ওগুলোর নাম ঈমান। ওগুলো ঠিক থাকলে আসবে আমল। যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, সারা জীবন রোজা রাখেন, সারা জীবন নামাজ পড়েন, কোনো দাম আর আসতে বলেন কোনো দাম। এই জন্য বলেন আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী শেষ নবী, আর আসতে বলেন আমাদের নবী শেষ নবী। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা পরিচ্ছেদ আছে, বাবুন মা জা ফি খাতামিন নবিয়্যিন, ওতে একটা পরিচ্ছেদ আছে। এক নম্বর হাদিস এনেছেন, আল্লাহ নবী কি বলেন? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বুঝেন, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। যে আমাদের পূর্বে পৃথিবীর সিস্টেম ছিল, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ আদমকে পাঠিয়েছেন, আদমের পর শীষকে পাঠিয়েছেন, শীষের পর নূহকে পাঠিয়েছেন, নূহের পর ইব্রাহিমকে পাঠিয়েছেন, ইব্রাহিমের পর ইসমাঈলকে পাঠিয়েছেন, ইসহাকের পর ইয়াকুবকে পাঠিয়েছেন, ইয়াকুবের পর তোমার ইউসুফকে পাঠিয়েছেন, ইউসুফের পর তোমার দাউদকে, সুলাইমানকে। এইভাবে আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। খলাফাহু নবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে বলেন, শুনো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবুয়তের ধারার সূচনা করেছিলেন আদমকে দিয়ে। হাবিব বলেন, শুনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতাম নবীর ব্যাখ্যা কি? ব্যাখ্যা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়া খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা নবী করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার উম্মতেরা শোনো, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আসবে নাকি? আমার পরে কোন নবী নাই। লা নাবিয়্যা বাদি মানে কি? আমার পরে কোন নবী নাই। আর আসতে বলেন আমার পরে কোন নবী থাকলে না আসার প্রশ্ন নাই, আমার পরে কোন নবী। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বিষয় কেমনে উপমা দিয়ে উম্মাহকে বুঝিয়েছেন। হাদিস সব শোনানো যাবে না, আরেকটা হাদিস বলে সামনে অগ্রসর হবে। এটা হাদিসে বুখারী শরীফে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর উপমা হইল কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, সে তার ঘর বানিয়েছে বড় সুন্দর করে, ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা, এক ব্যক্তি এক জায়গায় একটা সুরম্য প্রাসাদ বানিয়েছে। পুরো উত্তরবঙ্গে এরকম মনে করেন কোনো ঘর নাই। ওই এলাকার দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি রিজার্ভ করে পিকনিক করে ওই ঘর দেখতে আসে। আর ওই ব্যক্তি ঘর পুরোটা বানিয়েছে, ঠিক আছে, ইল্লা মাওদিআ লাবিনা, যখন উত্তর দিকের বা দক্ষিণ দিকের বা কোনো এক দিকের দেয়াল নির্মাণ করার সময় শুধুমাত্র একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজাআন নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ দূর দূরান্ত থেকে ওই ঘর দেখতে আসে আর অবাক হয়ে বলে, এত সুন্দর ঘর এই বেটা বানাইলো কেমনে, এত সুন্দর বাড়ি এই লোক বানাইলো কেমনে। আর ভিতরে ঢুকে বলে, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আরে ওই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, শুধু একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এই একটা ইটের জায়গা খালি থাকার কারণে শীতকালে যখন কুয়াশা পড়ে ভিতরে কুয়াশা আসে, গরমকালে তোমার যখন বৃষ্টি হয় বৃষ্টির ফুঁটা ভিতরে আসে, বা যখন বাতাস দিয়ে ধুলো ভিতরে আসে, মানুষ বলে এত সুন্দর ঘরে এই সামান্য একটা ইটের জায়গা খালি রাখলো কেন? হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ বলে আর ওই ব্যক্তি যদি এই ঘরটা পূর্ণ, এই ইটের জায়গাটা পূর্ণ করে দিত, তার ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ
শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। নবুয়তের ঘর একেবারে পূর্ণ হয়ে গিয়েছিল। ইল্লা মাউদিআ লাবিনা, নবুয়তের ঘরের মাত্র এক ইটের জায়গা খালি ছিল। ওই ঘরের যেমন এক ইটের জায়গা খালি ছিল, নবী বলেন ইল্লা মাউদিআ লাবিনা, নবুয়তের ঘরেরও এক ইটের জায়গা খালি ছিল। নবী বলেন আনা হাদিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, নবুয়তের ঘরের যে এক ইটের জায়গা খালি ছিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে সেই খালি জায়গাও পূর্ণ করে দিয়েছেন। হাবিব বলেন আমার উম্মতেরা শুনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। রাস্তা বলেন আমার পরে কোনো নবী নাই। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে এটা বাটপা। বলেন এটা কি? আর রাস্তা বলেন এটা কি? শুধু বাটপা না, বাটপারের ঘরের বাটপা। বলেন বাটপারের ঘরের। দেখেন খতমে নবুয়ত এমন কত গুরুত্বপূর্ণ আকীদা, আমি একটা সহজ করে বুঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত যুদ্ধ করেছেন, সব যুদ্ধে শহীদ হয়েছেন 249 জন। বুঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সারা জীবনে একদম ইয়েতে আছে না, বুখারী শরীফের কিতাবুল মাগাজি শুরু হয়েছে বাবুন মা জা ফি গাজওয়াতিল উসাইরা ওয়া ক্বালা আল উসাইরা। এখান থেকে শুরু করে আপনি আল্লাহ নবী ইসলামের টোটাল জীবনে যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে শহীদ হয়েছেন 259 জন। আর আল্লাহ নবী ইসলামের খতমে নবুয়তের আকীদা এত অকাট্য, খতমে নবুয়তের আকীদা এত গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র খতমে নবুয়তের আকীদার হেফাজত করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন 1200 সাহাবায়ে কেরাম। কতজন? 1200। বুঝেন, টোটাল নবীর টোটাল জীবনে 259 জন। আর ইয়ামামার যুদ্ধে এক নবী করিম ইসলামের যুগে এক ভণ্ড নবী ছিল মুসাইলামা আল কাজ্জাব। বুঝছেন? ওই মুসাইলামা কাজ্জাবের সাথে এক যুদ্ধে কতশো সাহাবী শহীদ হয়েছেন। কারণ খতমে নবুয়তের আকীদা এত অকাট্য আকীদা, খতমে নবুয়তের আকীদা নিয়ে কেউ সামান্য পরিমাণ সন্দেহ করলে তার ঈমান থাকবে। দেখেন আল্লাহ নবী ইসলাম এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তিনি জানেন বাটপাররা বের হবে, এজন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াখরুজু ফি উম্মতি সালাসুন। কোন হাদিসে আছে 30 জনের কথা, অপর বর্ণনায় আছে আরবাউন মিনহুমুন নিসওয়া, 4 জন হবে মহিলা। আল্লাহ নবী বলেন আমার উম্মার ভিতর 30 জন এমন বের হবে, 4টা হবে মাইয়া মহিলা। 4টা মহিলা দাবি করে ফেলেছে। এদের পরিচয় কি? নবী বলেন এদের পরিচয় হলো দাজ্জালুন, এরা হবে দাজ্জাল। দ্বিতীয় পরিচয় কাজ্জাবুন, এরা হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে? কেন তারা মিথ্যুক হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ কি? তারা মিথ্যুক হওয়ার কারণ কি? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। এই 30 দাজ্জাল, এই 30 বদমাশ, এই 30 লম্পট, এই 30 কাফের, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। হাবিব বলেন আমার উম্মতেরা শুনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। রাস্তা বলেন আমার পরে কোনো নবী নাই। এবার বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে হবে। বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে হবে। এবার দেখেন আমাদের উপমহাদেশের 1400 বছরের সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, ইমামুল আসর আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ লিখে গিয়েছেন। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যার উপাধি ছিল চলতা ফিরতা কুতুবখানা। দেখেন আকাবিরে দেওবন্দের একটা বড় বৈশিষ্ট্য হলো আকাবিরে দেওবন্দ নিজের চেয়ে উম্মার কাজকে বেশি গুরুত্ব দেন। আর অনেক, আমি কোন দেশের আলেমকে খাটো করি না, দেখ আপনি সৌদি আরবের আলেমদের দেখেন, তার দেশের মানুষ কি হচ্ছে কি না এটা নিয়ে তাদের চিন্তা নাই, তার রাষ্ট্রে ইসলাম আছে না গেল এটা নিয়ে তার চিন্তা নাই, তাদের উম্মতরা সেকুলার হয়ে যাচ্ছে কোন, এগুলো নিয়ে তাদের চিন্তা নাই। বস তারা ঘরে বসে বসে বিশাল গবেষণাপত্র তৈরি করছেন যে আপনার মনে করেন অজুতে আপনি পানি এদিকে ধুইবেন না এদিকে ধুইবেন, ঠিক আছে না,
অজুতে আপনি হাত এদিকে ধুইবেন, মানে হাতের পানিকে এইদিকে ঢালবেন না এইদিকে ঢালবেন, ওটা নিয়ে দেখবেন এক একজনের বিশাল 20 মানে 10, 15, 20 বছর থিসিস করতেছে যে অজুতে মাসা করার সময় নতুন পানি নিবেন না নাকি না নিবেন, হাতে পানি এইভাবে ঢালবেন না এইভাবে ঢালবেন। তো এটা নিয়ে উনি 20-30 বছর থিসিস করে। যাক, তো আমরা এটা নিয়ে ইয়ে করি না। তো মানুষের সব ইমান আকীদা ধ্বংস হয়ে যাচ্ছে। উনি গবেষণায় আছেন যে আপনি দাড়িকে এইদিকে খিলাল করবেন না এইদিকে করবেন, বুঝছেন? মানে অজুতে দাড়িকে এইদিকে খিলাল করবেন না এইদিকে করবেন। আচ্ছা, ভালো করে বুঝেন। তো কাশ্মীরি রহিমাহুল্লাহ উনি যদি উম্মার সব চিন্তা বাদ দিয়ে ঘরে বসে বসে খালি কিতাব লিখতেন, ইবনে হাজারের থেকে তার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের দাম বেশি হতো, ইমাম বদরুদ্দিন আইনির থেকেও তার কিতাবের সরার দাম অনেকে বলেন উপরে থাকতো। কিন্তু তিনি যখন দেখেছেন উম্মার সামনে কাদিয়ানি ফিতনা ভয়ঙ্কর ভাবে আসছে, তিনি তার লেখা টেখা সব বাদ দিয়ে ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ তার কিতাব পরিপূর্ণই করতে পারেননি। তিনি বলেছেন কিতাব আমি না লিখলে হাজার মানুষ লিখার আছে, কিন্তু আমরা যদি কাদিয়ানিদেরকে অমুসলিম প্রমাণ করে না যাইতে পারি, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে না যাইতে পারি, তাহলে অনেক সাধারণ মুসলমান মনে করবে দূর হুজুরদের ভিতরেই তো কত দল, এক পীরদের মধ্যেই তো কত দল, এরা মনে করবে এই মুসলমানদের মতো একদল কাদিয়ানি, তারা তাদের ঈমান হারাতে পারে। এজন্য কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাদ্দিস আসর আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন উৎসর্গ করে গিয়েছেন কাদিয়ানি ফিতনার বিরুদ্ধে। দেখেন, কাদিয়ানি ফিতনার এই যে শয়তানদের আকীদার একটা পার্ট আমি আগে বলি, আগে এটা বুঝেন কাদিয়ানি নিজের নবী দাবি করছে কিনা। আপনি আমার সাথে বসেন, আমার কাছে কাদিয়ানির নিজের লেখা সব বই আছে, রুহানি খাজাইন আছে, তাজকিরা আছে, তাদের মাকতুবাত আছে, রাসাইল আছে, সব আমার কাছে আছে। আমি শুধু 4-5টা বক্তব্য শোনাই। একটা বক্তব্য পাবেন রুহানি খাজাইন, এটা হলো গোলাম আহমদ কাদিয়ানির 84টা বই একত্রিত করে কাদিয়ানিরা নিজে ছাপাইছে, মানে গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা 84টা বই এক জায়গায় করে তারা রুহানি খাজাইন নামে 24 খণ্ডে ছাপাইছে। আমি ওটা সংগ্রহ করেছি, অনেক সিস্টেমে সংগ্রহ করেছি। তো এটার 18 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠা, 231 নম্বর পৃষ্ঠা, 230 নম্বর পৃষ্ঠা, 211 নম্বর পৃষ্ঠায় সে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করার পর বলতেছে যে वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं खुद नबी हो, मैं खुद रसूल भी हो। সে বলতেছে নবী মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, তার নাম আহমদ, এটা ঠিক আছে, তার নাম মোহাম্মদ এবং আহমদ হওয়ার পর मैं खुद नबी हो और मैं खुद रसूल भी हो। সে বলতেছে তিনিও মোহাম্মদ, তিনিও নবী, मैं नबी भी हो, আমি খুদ আমিও নবী, मैं रसूल भी हो, আমিও রাসূল, মুহাম্মদ নবী, আমিও নবী, মুহাম্মদ রাসূল, আমিও নবী, মুহাম্মদের কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে, আমরা বলি মুহাম্মদ নবী, তুমি নবী রাসূল না, তুমি আপাদমস্তক শয়তান এবং কাফের, তুমি আপাদমস্তক শয়তান এবং আমার বক্তব্য। 2 নম্বর 231 নম্বর পৃষ্ঠায় সে যখন মানে নবী দাবি করছে, ওই সময় যেমন আমাদের বাংলাদেশে 2 বছর, একটু মনোযোগ দিয়ে যুবক ভাইয়ের কথাগুলো শুনবা, যে সে যখন নবী দাবি করেছে তাদের এলাকায় একবার ওই যে মহামারী আসছে। তো সে বলতেছে যে মহামারী अगर 70 बरस तक दुनिया में रहे तो कादियान उस खतरनाक तबाह से महफूज रहेगा। যে এই মহামারী যদি 70 বছর পৃথিবীতে থাকে তাহলে কাদিয়ান এই মহামারীর থেকে হেফাজত থাকবে। কেন বলতেছে क्योंकि वो उसके रसूल के सुकून गाह है। সে বলতেছে যে কাদিয়ানকে আল্লাহ কেন হেফাজত করবেন, কারণ কাদিয়ানে আল্লাহর রাসূল অবস্থান করেন। না নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে জুড়ে বলবেন। আচ্ছা বলেন, মদিনার পরে পৃথিবীর কোন জায়গায় আর কোন নবী অবস্থান করেছেন? না, আরো আসতে বলেন। এখন কাদিয়ান কোথায়? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাস, পাকিস্তান দেশ, পাঞ্জাব প্রদেশ, জেলা হলো গুরুদাসপুর। ওই গুরুদাসপুরের এক গাঁওয়ের নাম কাদিয়ান, এক গ্রামের নাম কাদিয়ান। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক গ্রামে কোন রাসূল অবস্থান করেছেন? আমরা বলি কোন রাসূল সেখানে অবস্থান করে না, এটা পাক্কা কাফের এবং শয়তান অবস্থান করেছে। এই পৃষ্ঠার পরের পৃষ্ঠায় গিয়ে বলতেছে সচ্চা খুদা রুহানি খাজাইন, রিসালার নাম হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা। দেখেন সে বলতেছে সচ্চা খুদা ও খুদা है, যে সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपने रसूल भेजा। সে বলতেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি কাদিয়ানে কোনো রাসূল পাঠাইছেন?
আর আসতে বলেন আপনি আল্লাহ কাদিয়ানে কোন রাসূল পাঠাইছেন? আল্লাহ কাদিয়ানে কোন রাসূল পাঠান? বলেন আল্লাহ কাদিয়ানে কোন রাসূল পাঠান? মদিনার পরে পৃথিবীর আর কোন জায়গায় কোন নবী আসার কোন সম্ভাবনা? এখন বলেন এই যে তিনটা বক্তব্য শোনালাম, আর আরেকটা আমি তার জঘন্য একটা বক্তব্য শোনাই, এটা রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডের 354 নম্বর পৃষ্ঠায় পাবেন। সে বলতেছে কি কথা, ये किस कदर लगो और बातिल अकीदा है कि ये अकीदा रखना कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद वही के दरवाजा আবাদুল আবাদ কে লিয়ে বন্ধ হয়ে গিয়া। সে বলতেছে যে এটা কি পরিমাণ বাতিল এবং বানোয়াট আকীদা। কোনটা? যে কোন মানুষ এই আকীদা লালন করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। সে বলতেছে ये শয়তানি আকীদা হয় না কে রহমানি। যদি কেউ মনে করে নবীর পরে ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে আর ওহী আসবে না, সে বলতেছে এইটা আল্লাহর আকীদা না, এটা শয়তানি আকীদা। সে বলতেছে এই আকীদা লালন করলে কারো ঈমান থাকবে না। এই কথা বলার পর সে বলতেছে আল্লাহ আমার কাছে 3 লাখ ওহী দিয়েছেন। আর আসতে বলেন আল্লাহ আমার কাছে 3 লাখ ওহী পাঠিয়েছেন। এবার বলেন মদিনার পরে পৃথিবীর কোন জায়গায় কোন ওহী আসছে? কাদিয়ানে কোন ওহী আসছে? কাদিয়ানে যদি বার্তা আসে এটা আল্লাহর পক্ষ থেকে না, বরং ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে। এবার বলেন এই যে আহমদিয়া মুসলিম জামাত, এরা কি মুসলিম জামাত না কাফের জামাত? এবার বুঝেন কাদিয়ানীদের আকীদার একটা জঘন্য পাঠের নাম তাকিয়া। যেমন শিয়াদের আকীদার একটা জঘন্য পাঠ হলো তাকিয়া। তাকিয়া মানে কি? আপনি কোন গোলাম কাদিয়ানীর কোন অনুসারীদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমরা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নবী মানো, তাহলে এইভাবে মাথায় কোরআন শরীফ নিয়ে বলবে যে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা শেষ নবী মানি, মাথায় কোরআন শরীফ নিয়ে নিবে। তারা জিজ্ঞাসা আপনি কাদিয়ানীর নবী মানেন কি মানেন না, মাথায় কোরআন শরীফ নিয়ে নিবে যে মানি না। সে কিন্তু মাথায়, কিন্তু এই যে সে মাথায় কোরআন শরীফ নিয়ে বলছে মানি না, এটাকে তাদের আকীদার পরিভাষায় বলে তাকিয়া। তাকিয়াবাজি মানে কি? কোন মানুষকে তার আকীদা দ্বারা প্রভাবিত করার জন্য, কোন মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য, কোন মানুষকে তার দিকে আকর্ষণ করার জন্য তাদের আকীদা মতে মানুষকে মিথ্যা বলা যায়। ওই যে মিথ্যা বলা যায় ওইটাকে তাদের ধর্মীয় পরিভাষায় বলে তাকিয়া। তারা গোলাম আহমদের প্রথম বলবে যে গোলাম আহমদ প্রথম পরিচয় দিবে যে আমরা তারে নবী মানি না, যে আমরা তারে মানি মাহদি। আচ্ছা বলবেন আচ্ছা মাহদি যদি মানো তাহলে মাহদির নাম হবে মোহাম্মদ, মাহদির বাপের নাম হবে আব্দুল্লাহ, মাহদি বায়াত করাবেন কাবা শরীফের তওয়াফ অবস্থায়, মাহদির কবর হবে মদিনায়। তো তোমাদের গোলাম আহমদের নাম তো গোলাম আহমদ, তার বাপের নাম কি জানি কি চান, আর তার বাড়ি হইল কাদিয়ান, তার বায়াত হয় নাই, মদিনায় তার দাফর হয় নাই, সে মাহদি হইব কেমনে? তখন বলবে না তিনি মাহদি না, তিনি ঈসা। বলবেন ঈসা, ঈসার তো বাপ নাই, গোলাম আহমদের তো বাপ আছে। ঈসার মা মরিয়ম, ঈসার মায়ের নাম মরিয়ম, গোলাম আহমদের মায়ের নাম মরিয়ম না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে জীবিত করতে পারতেন, গোলাম শয়তান জীবনে পারবে? সে নিজেই বাথরুমে মারা গেছে, নিজেই নিজের বাঁচাতে পারে নাই। এবার বলেন এই আহমদিয়া মুসলিম জামাত, এরা আহমদিয়া মুসলিম জামাত না আহমদিয়া কাফের জামাত? আহমদিয়া মুসলিম জামাত না আহমদিয়া কাফের জামাত? আমরা বলি না যে বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে না, এটা আমরা বলি না। দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। এই যে একটা মাইক্রোফোন দেখেন, এই মাইক্রোফোনের এখানে লেখা আউজা। দেখেন এই যে ভাই একটা মোবাইল লাগাইছেন, এটার নাম অপ্পো। এই যে দেখেন এখানে এই টিস্যুর নাম বসুন্ধরা। এখন আপনি টিস্যু বানিয়ে এটার নাম বসুন্ধরা টিস্যু দিতে পারবেন না। আপনি একটা মাইক বানিয়ে এটার নাম ওজা দিতে পারবেন না। আপনি একটা মোবাইল তৈরি করে এটার নাম আপনি তোমার অপ্পো দিতে পারবেন না। আপনি একটি মোবাইল তৈরি করে ওটার নাম আইফোন দিতে পারবেন না। আপনি কোন জুতা বানিয়ে এটার নাম অ্যাপেক্স দিতে পারবেন না। আপনি কোন জুতা বানিয়ে এটার নাম বাটা দিতে পারবেন না। কেন? এই যে নামটা, এই ওজা, এই কোম্পানির লোগোটা, এই নামটা সরকার থেকে একটা বিশাল ট্যাক্স দিয়ে ট্রেড লাইসেন্স করা। এই লোগো শুধু তার কোম্পানি ব্যবহার করতে পারবে। সরকার থেকে একটা ট্রেড লাইসেন্স নেওয়া যে নোকিয়া, শুধু এই নামটা শুধু নোকিয়া কোম্পানি ব্যবহার করতে পারবে, বাটা নামটা শুধু বাটা কোম্পানি ব্যবহার করতে পারবে। এটা সরকারের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া। আপনি জুতা বানিয়ে বাটা নাম ব্যবহার করতে পারবেন না। আপনি জুতা বানিয়ে অ্যাপেক্স নাম ব্যবহার করতে পারবেন না। আপনি মোবাইল বানিয়ে আইফোন নাম দিতে পারবেন না। নাম দিলে কোটি টাকার মামলা খাবেন। ওই নামটা ট্রেড লাইসেন্স করা। ঠিক তেমনি ভাবে মুসলমান নামটা ট্রেড লাইসেন্স করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান পরিচয় কাদের হবে? যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের পরিচয় মুসলমান। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, বৌদ্ধরা যেমন
মুসলমান পরিচয় দিতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, কাদিয়ানীরাও যেমন মুসলমান পরিচয় দিতে পারে, কাদিয়ানীরাও যেমন মুসলমান পরিচয় দিতে পারে, হিন্দুরা হিন্দু পরিচয় থাকে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয় থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় থাকে, ইহুদিরা ইহুদি পরিচয় থাকবে। বাংলাদেশে কাদিয়ানীও থাকবে, আমরাও বলি, কিন্তু বাংলাদেশে কাদিয়ানী থাকবে কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয় তারা থাকতে পারে, মুসলমান পরিচয় তারা থাকতে পারে। কারণ মুসলমান পরিচয় দিলে কতগুলো সমস্যা শুনেন। এক নম্বর, কোন কাফের কখনো মক্কা মদিনায় যেতে পারবে না। এবার বলেন, আহমদিয়া মুসলিম জামাতেরা মুসলমান না কাফের? আহমদিয়া মুসলিম জামাতেরা মুসলমান না কাফের? তারা এত জঘন্য কাফের, বুঝেন? কাদিয়ানীরা এত জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও। আপনি যদি কাদিয়ানীদের কাফের না মানেন, আপনার বউ তালাক। এটা একটু হাসার কথা না, একদম মাসালা। আপনি যদি কাদিয়ানীদের কাফের না মানেন, আপনার বউ অটো তালাক হয়ে যাবে এবং আপনার জানাজার নামাজ পড়া হারাম হয়ে যাবে, আপনাকে মুসলমান কবরস্থানে দাফন করা হারাম হয়ে যাবে। তাহলে এবার বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো আসতে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? দেখেন, আপনি যদি তাদেরকে দেখেন, রাষ্ট্রের যে আমরা বলি যে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, এটার অর্থই না যে রাষ্ট্র কাফের ঘোষণা করবে। রাষ্ট্র কাফের ঘোষণা করার কি? সারা দুনিয়ার কোন রাষ্ট্র ঘোষণা না করলেও কাদিয়ানীরা